পঞ্চগড় জেলার বোদা উপজেলার ধামের ঘাট লাহিড়িপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। 31শে ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার। মাহফিলটা শুরু হয়েছে ফজরের নামাজের পর থেকে। এখন কয়টা বাজে? 12টায় 20 বা 22 হলো। আচ্ছা হলো, তোমারটাই ঠিক। আজকের এই দিনের বেলার মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ ফরহাদ হোসেন, অফিসার ইসলামী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান, সভাপতি 4 নম্বর কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপি। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, আজকের মাহফিলের আলোচক বৃন্দ। আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা মুফতি আবু জাফর সাহেব, সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসা চট্টগ্রাম। আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ নুরুল্লাহ, খতিব খালপাড় জামে মসজিদ ধামের ঘাট বোদা পঞ্চগড় সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, দূরে অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি হাজারো কর্মব্যস্ততার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে আমাদেরকে এই ফাঁকা জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য মালিকের দরবারে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে,
সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, সাদা কাগজের উপরে গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কখন জানি কাগজগুলো সব ফুরায় যাবে, কলমগুলো নিঃশেষ হয়ে যাবে, কালি ফুরায় যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে পানি নামক কালো এক সময় শেষ হয়ে যাবে, তবু তোমার দয়াময় রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলুন তো, সেই রবের নাম কি? সেই আল্লাহর কোরআনের কথা এখানে হচ্ছে, আমরা শুনতেছি, শুনতে বসেছি। যে মালিক আপনাকে আমাকে দয়া করে বসার তৌফিক দিলেন, সেই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো, আলহামদুলিল্লাহ। আপনারা মৌমাছি চেনেন নিশ্চয়ই, মৌমাছি চেনেন তো? একটা মৌচাকের ভিতরে কয় হাজার মৌমাছি থাকে? হিসাব ছাড়া? হ্যাঁ, ভাই বলেছি হিসাব ছাড়া। তো হিসাব ছাড়া ধরে দিলাম কয় ৫,০০০, কম বেশি হতে পারে, ওইটাই কিন্তু দলিল না। কয় হাজার? এই ৫,০০০ মৌমাছির ভিতরে একটা বড় মাছি থাকে, এইটারে পঞ্চগড়ের লোক কি মাছি বলে? রানী মাছি। রানী মাছির পাশে থাকে সব মৌমাছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই রানী মাছিটারে নিয়ে যদি গাছের মগডালে বেঁধে রাখা হয়, মৌমাছিগুলো কোথায় থাকবে? সব ওই মগডালে চলে যাবে। রানী মাছিরে যদি মাঠের মাঝখানে রেখে আসা হয়, সব মৌমাছিরা সেইখানে চলে যাবে। রানী মাছিরা যদি সাগরের মাঝখানে রেখে আসা হয়, সব মৌমাছিরা চলে যাবে। তাহলে মৌমাছিরা সব যদি রানী মাছির আনুগত্য করে চলে, মুসলমানদের রানী মাছির নাম হলো আল্লাহর কোরআন। বলুন তো, মুসলমানদের রানী মাছির নাম কি? আরো জোরে বলেন, মুসলমানদের রানী মাছের নাম কি? এই রানী মাছ নামক কোরআনকে পৃথিবীর যে প্রান্তে রাখা হয়, মৌমাছি নামক মুসলমানেরা শত বাধা বিপত্তি উপেক্ষা করে ওই রানী মাছির কাছে তারা চলে যায়। তারা জ্বলন্ত প্রমাণ আজকের এই দিনের মাহফিল। এখানে কিসের আলোচনা হচ্ছে? দেখেন, পঙ্গপালের মতন চারিদিক থেকে মানুষ রানী মাছির মহব্বতেই চলে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এই রানী মাছির উপরে যদি কোনো বিয়াদব, যদি কোনো বেতমিজ রানী মাছির বা মৌমাছির চাকে একটা ঢিল মারে, তখন মৌমাছিরা সব আল্লাহ আল্লাহ জিকির করে নাকি? সবাই বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো নাকি? তাই বলবে? তাই বলবে? শুধু ঢিল মারা পর্যন্ত সময়। ওরা কি রানী মাছির কাছে হবে? রানী মাছের কাছে অনুমতি চাবে যে ঢিল মেরিছে, এখন কি করব? বরং যার যা আছে তাই নিয়ে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়বে। শত্রু যদি মাটির তলদেশে পালায়, তবু উপরে চক্কর মারবে, উঠলেই দংশন। আমাদের রানী মাছির নাম কি? আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের উপরে কেউ যদি বেকা নজরে তাকায়, এই কোরআনকে যদি কেউ ব্যঙ্গ করে, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ অ্যাকশনে যায়, মৌমাছি নামক মুসলমানরা বসে বসে তাসবিহ পড়বে না। যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়বে। শত্রুরে ঘায়েল না করা পর্যন্ত মৌমাছিরা ঘরে ফেরবে না, ফেরবে না, ফেরবে না। তাহলে আমরা কিসের টানে এসেছি? সবাই কি এসেছে? এখনো কিছু লোক রাস্তাঘাটে ঘুরতেছে। এরা কোরআনকে ভালোবাসে বলে মনে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক?
তাহলে আল্লাহ পাক কোরআনের টানে আমাদের আসার তৌফিক দিলেন, তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন গোটা পৃথিবীর মানুষের কি জন্য? কল্যাণের জন্য, পরিত্রাণের জন্য, নাজাতের জন্য। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোন নেতা এসেছে দেশ দখল করার নিয়তে, একটা দেশের রাজা তিনি আর একটা দেশ দখল করার জন্য সকল সময় পায়তারা করেছে। তেমন একটি দোষ, তেমন একটি দেশ আপনার আমার পার্শ্ববর্তী দেশ ভারত। ওর শুধু টার্গেট হলো চট্টগ্রাম দখল করবে। কি ও শুধু বলে না চট্টগ্রাম দখল করব? তাহলে আসো একটা বিরাট দেশে, সেই দেশেই থাকো। আমাদের ছোট্ট দেশটার পরে তোমার এত টান কেন? তার মানে বোঝা গেল ওর নেশা হলো পরের দেশ দখল করা। আবার কিছু নেতা আছে ক্ষমতায় গিয়ে আর নামতে চায় না, মারা গেলেও ক্ষমতা ধরে রাখে। কেউ কেউ আবার বলে 41 সাল পর্যন্ত থাকবো, বলে না? তাহলে কারোর টান দেশ দখল করা, কারোর টান দীর্ঘক্ষণ ক্ষমতায় থাকা। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কেউ ক্ষমতার মস্তদে চেয়ারে এসেই বলে ভাতে মারবো, পানিতে মারবো। এক একজনের নিয়ে দেখা করব না।